আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের 4 নম্বর ভিডিওতে। গত পর্বে আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা এইচটিএমএল এর ব্রেক ট্যাগ, হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এখানে বডি ট্যাগের ভিতর হ্যালো টেক্সটটি লেখা আছে। এই ফাইলটাকে যদি আমি ব্রাউজারে রান করি তাহলে এটি আউটপুট দেখাবে এরকম। এখন আমি ব্রাউজারে যে হ্যালো এরপর আরও কিছু টেক্সট অ্যাড করে দিতে চাই। আমি এখানে লিখলাম উই হ্যাভ স্টার্টেড টু লার্নিং HTML। আমি এই টেক্সটটা এখানে অ্যাড করে দিলাম এবং সেভ করলাম। এখন যদি ব্রাউজারে যাই এবং পেজটাকে আবার রিলোড দিই তাহলে দেখতে পাবো হ্যালো এরপর এই টেক্সটটা চলে আসছে। এখন আমি চাচ্ছি হ্যালো এরপর এই টেক্সটটা নিচের লাইনে দেখাবে, অর্থাৎ পেজ এইখান থেকে ব্রেক করবে। তাহলে আমি এডিটরে গেলাম, যে এইখানে একটা ইন্টার প্রেস করলাম, অর্থাৎ পেজ ওইখান থেকে ব্রেক করবে। ঠিক আছে, সেভ করলাম এবং ব্রাউজারে যে রিলোড দিলাম। কি হলো? আসলো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি আবারও এডিটরে গেলাম, আরও একটা পেজ ব্রেক দিলাম, অর্থাৎ 2বার ব্রেক দিলাম। Ctrl+S সেভ করলাম এবং ব্রাউজারে যে আবারও রিলোড দিলাম। এখনও কাজ করিনি। কারণ কি? কারণ হলো ব্রাউজার ইন্টার বোঝে না। আমরা এখানে যদি 100টা ইন্টারও প্রেস করতাম তাও ব্রাউজার বুঝতো না। কারণ ব্রাউজার বোঝে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ব্রাউজারকে যদি আমাদের বোঝাতে হয় তাহলে ট্যাগের মাধ্যমে বোঝাতে হবে। এখন আমি হ্যালো এর পর একটি ব্রেক ট্যাগ অ্যাড করে দিতে চাই। এখন ব্রেক ট্যাগের জন্য আমরা সাধারণত বিআর ট্যাগ ব্যবহার করব, অর্থাৎ এই বিআর ট্যাগের মাধ্যমে ব্রাউজার বুঝবে এই লাইনটা এখান থেকে ব্রেক করতে হবে। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই তাহলে দেখতে পাবো আমাদের লাইনটা এখানে ব্রেক হয়ে গেছে। আমরা যতবার ব্রেক করতে চাই লাইনটি ততবার এখানে বিআর ট্যাগ অ্যাড করে দেব এবং আমাদের কন্টেন্টের ভিতর যেখানেই আমরা ব্রেক ট্যাগ অ্যাড করে দেব, অর্থাৎ বিআর ট্যাগ অ্যাড করে দেব, সেইখান থেকেই আমাদের লাইন ব্রেক করবে। তো এখন যদি আমি 2বার বিআর দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে 2বার ব্রেক হয়েছে, অর্থাৎ 2বার বিআর ট্যাগ দিয়েছি, যার কারণে ব্রাউজার আমার ওই লাইনটা 2বার ব্রেক করে দিয়েছে। এখন আমরা হেডিং ট্যাগ শিখব। হেডিং তো আমরা সবাই চিনি। আমরা ওই যে নিউজ পেপারে যে বড় করে টেক্সটটি দেখতে পাই সেটি হলো হেডিং। আবার বিভিন্ন ওয়েবসাইটে লেখার মাঝে মাঝে যে বড় টেক্সটটি দেখতে পাই বা হেডলাইন দেখতে পাই এটাকেই বলে হেডিং। এইচটিএমএলে হেডিং দেওয়ার জন্য 6টি ট্যাগ ব্যবহার করা হয়, যে ট্যাগগুলোকে মূলত H1, H2, H3, H4, H5 এবং H6 এর মাধ্যমে লেখা হয়, যেখানে H1 হলো সবথেকে বড় হেডিং এবং H6 হলো সবথেকে ছোট হেডিং। চলেন আমরা এখানে একটি H1 অর্থাৎ সবথেকে বড় হেডিং অ্যাড করে নিই। তার জন্য আমি H1 ট্যাগ, এখানে H1 ট্যাগ শুরু করলাম এবং H1 ট্যাগ শেষ করলাম, আর এর ভিতর লিখলাম হেডিং 1। এখন যদি এটাকে সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করলাম, ব্রাউজারে আসলাম এবং রিলোড দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে হেডিং 1 এই টেক্সটটি একটু মোটা আকৃতি এবং বড় করে আসছে, তার মানে এটা হেডিং আকারে আসছে। এরপর চলেন আমরা H2 থেকে H6 পর্যন্ত বাকি হেডিংগুলো দেখে নিই। তো আমি এই লাইনটাকে কপি করলাম এবং বারবার পেস্ট করে দিলাম। এখন এটা হেডিং 1, তারপর আমি বললাম H2 ট্যাগ শুরু হলো, H2 ট্যাগ শেষ হলো এবং ভিতরে হেডিং 2 এই কথাটা লেখা থাকবে। তারপর H3 এবং এখানেও আমাদের H3, তারপর একইভাবে 4, এখানে টেক্সটও দিয়ে দিলাম 4, হেডিং 4 এবং H4 ট্যাগটি শেষ করলাম। একইভাবে H5, এখানে বলে দিলাম হেডিং 5 এবং H5 ট্যাগটা শেষ করলাম এবং সর্বশেষ H6, এখানেও বলে দিলাম হেডিং 6 আর H6 ট্যাগটি শেষ করলাম। অর্থাৎ আমরা হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত 6টি ট্যাগ লিখে ফেললাম। এখন সেভ করলাম
এবং ব্রাউজারে যেয়ে যদি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি যেখানে এইচ অন বা হেডিং অন এই টেক্সটটিকে যেহেতু এইচ অনের ভিতর লিখছিলাম সুতরাং এটি সবথেকে বড় করে দেখিয়েছে এবং এখানে H6-এর ভিতর লেখার কারণে এই হেডিং 6 টেক্সটটা সবথেকে ছোট করে দেখিয়েছে। তাহলে আমরা বুঝতে পেলাম যে HTML-এ 6টি হেডিং আছে, যার ভিতর H1 হলো সবথেকে বড় হেডিং এবং H6 হলো সবথেকে ছোট হেডিং। এখন আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা এখান থেকে তো ব্রেক দেওয়া হয়নি, তাহলে এই হেডিংগুলো নিচের লাইনে কেন দেখাচ্ছে, অর্থাৎ একটা একটা নিচেই কেন দেখাচ্ছে? কারণ হলো H1 থেকে H6 এই ট্যাগগুলো হলো ব্লক ট্যাগ, যা এক লাইন ধরে ব্লক করে রাখে। মূলত এটাই তো হওয়ার কথা, কারণ এক লাইনে দুইটা হেডিং সাধারণত ব্যবহার করা হয় না। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখব। এখানে এসে আমি কিছু ডামি টেক্সট অ্যাড করে দিলাম লরেম। তো দুইবার আমি কিছু লরেম, এই লরেম হলো ডামি টেক্সট, এই টেক্সট অ্যাড করে দিলাম, Ctrl+S সেভ করলাম এবং ব্রাউজারে যে রিলোড দিলে দেখলাম এই টেক্সটগুলো একসাথেই আছে, অর্থাৎ এই পর্যন্ত আর এই পর্যন্ত আলাদা আলাদা দুইটা লরেম লেখা সত্ত্বেও এই টেক্সটগুলো একই সাথে দেখাচ্ছে। আমরা এখন চাচ্ছি এই দুটোকে আলাদা আলাদা প্যারাগ্রাফ দেব, মানে এইটা একটা আলাদা প্যারাগ্রাফ আকারে দেখাবো এবং এর নিচের লাইনগুলো আলাদা প্যারাগ্রাফ আকারে দেখাবো। তাহলে কি করতে হবে? তাহলে এই লরেমের এখানে প্যারাগ্রাফের জন্য সাধারণত লিখতে হয় পি ট্যাগ, আমরা এখানে অ্যাড করে দিলাম পি এবং এই পর্যন্ত একটা প্যারা দেখাবে, সুতরাং এখানে পি ট্যাগটি শেষ করে দিলাম। আবার বললাম এর পরের টুক আবারও একটা প্যারাগ্রাফ হবে, সুতরাং পি ট্যাগ শুরু করলাম এবং বললাম এখানে প্যারাগ্রাফ শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি এটা সেভ করি এবং ব্রাউজারে যে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ এবং এই পর্যন্ত আলাদা একটা প্যারাগ্রাফ করে দিয়েছে, অর্থাৎ পি ট্যাগের মাধ্যমে প্যারাগ্রাফ বোঝাই। আমরা যদি কখনো কোনো প্যারাগ্রাফ করে লিখতে চাই তাহলে পি ট্যাগের মাধ্যমে লিখব। তাহলে আজকে এই ভিডিও আমরা কি দেখলাম? আমরা দেখলাম HTML-এ ব্রেক নিতে গেলে কোনো লাইনে বিয়ার ট্যাগ ব্যবহার করা হয় এবং HTML-এ 6টি হেডিং আছে, যার ভিতরে H1 হলো সবথেকে বড় হেডিং এবং H6 হলো সবথেকে ছোট হেডিং। তাছাড়া প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি HTML-এর আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।